কাউসার, পাড়া মহল্লায় পশু কোরবানির পর বর্জ্য অপসারণের নিয়ম কানুন কি মানা হচ্ছে জানাবেন। আজ প্রথম দিনে যারা পশু কোরবানি করবেন তাদের অধিকাংশ পশুই কিন্তু কোরবানি হয়ে গেছে এবং আমরা দেখেছি যে পাড়া মহল্লায় অধিকাংশ গরুই রাস্তার পাশে ড্রেনের পাশে জবাই করা হয়েছে এবং এখান থেকে আসলে গরুর সাইজ অনুযায়ী কেটে তারা বাসাবাড়ির মধ্যে নিয়ে গেছেন। কেউ কেউ আবার ড্রেনের উপরেও গরুটি মাংস কাটাকাটি করছেন। তবে সিটি কর্পোরেশন থেকে 202টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছিল গরু পশুটি কোরবানি করার জন্য, কিন্তু আমরা দেখেছি যে অনেক জায়গায় আসলে সেই নির্দেশনা মানা হয়নি। যারা মানেননি তারা বলেছেন যে আসলে যেসব স্থান নির্ধারণ করেছেন সেসব স্থান বাড়ি থেকে অনেকটা দূরে, এর কারণেই আসলে তারা সেই জায়গাটিতে যেতে পারেননি। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরও কয়েকটি কাজ করা হয়েছে। এর মধ্যে আসলে কোরবানির যে বর্জ্য আছে সেটি সংরক্ষণ করার জন্য বস্তা সরবরাহ করা হয়েছে, পাশাপাশি ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। আমরা যেটা দেখেছি যে যেখানে যায় কোরবানি শেষ হয়ে গেছে সেখানে তারা পাইপের পানি দিয়ে বা কলের পানি দিয়ে সেই রক্তটা ধুয়ে ফেলছেন এবং সেই রক্ত গিয়ে ড্রেনে পড়ছে এবং পরে তারা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিচ্ছেন। তবে বেশ কিছু জায়গায় দেখেছি যে রক্ত জমাট করা যে পানি সেগুলো জমে আছে, ড্রেন থেকে নামছে না। এবং সিটি কর্পোরেশন যেটা জানিয়েছেন যে দুপুর 2টা থেকে তাদের যে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং সরকারের পক্ষ থেকে যে 12 ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে তারও আগে তারা নির্ধারণ করেছেন যে 6 ঘন্টার মধ্যে তারা যে কোরবানির বর্জ্য সেটি অপসারণের একটি লক্ষ্য নির্ধারণ করেছেন এবং সিটি কর্পোরেশনের 700 কর্মী এই বর্জ্য অপসারণে কাজ করবে বলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে। জ্যোতি। কাউসার, আপনাকে ধন্যবাদ।